এক হিন্দু বিবাহিত মহিলাকে জোর করে ধর্ম পরিবর্তন করা হয়েছে এবং বিয়ে করতে বাধ্য করা হচ্ছে। সেই আসরের ভিডিও প্রকাশ্যে এসেছে। বেআব্রু হয়ে গিয়েছে ইউনূস সরকার। মালদার সুখদেবপুরে সীমান্তে লাগাতার উস্কানি। বিজেপির মদতে ভারতীয় চাষিদের ফসল কেটে নিয়ে যাচ্ছে লুটেরা বাংলাদেশিরা। সুখদেবপুর সীমান্তের ওপারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। সেখানে কি হচ্ছে? 21শে সেপ্টেম্বর 2024 সালে বাগদুরাপুর মাহফিলের মধ্যে আমার ভাইজান, আপনার কলিজার টুকরা সন্তান, এখন যেটা হচ্ছে খালেদ, আপনার মেয়ে আয়েশা, বড় সন্তান তো হুজাইফা, উনি ঢাকায় আছেন নাকি কাজের জন্য। যে 4 জন ইসলাম গ্রহণ করেছিলেন। হয়তো আপনিও আগে 5 জন, আপনার আম্মা তো, আচ্ছা, আমার ভাইজানের আম্মাও ইসলাম গ্রহণ করেছেন। এখন শুধু ভাবি বাকি ছিলেন। তো প্রায় কয় মাস হয়ে গেল আজকে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, প্রায় 4 মাস, দীর্ঘ 4 মাস ধরে। তো দেখা যাচ্ছে যে ভাইজান একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ, মানে আমরা দোয়া করতেছিলাম যে আল্লাহ তাআলা যদি, ভাইজানকে বলছিলাম ভাবিকেও যদি একসাথে করে নেয় তাহলে গোটা পরিবারটা কি হয়ে যাবে, একত্রিত কর্ম হবে, তাদেরকেও ভালো লাগবে, পরিবারটা আরো সুন্দরভাবে আগিয়ে যেতে পারবে এবং ছেলেগুলো একটা জায়গা পাবে, তাদেরকে আস্থা তৈরি হবে। তো যাই হোক, কিছুটা সময় একটু নিয়েছেন। ভাইজানকে বললাম ধৈর্য ধরেন, দোয়া করেন, আমরা দোয়া করতেছিলাম। চাঁপাইনবাবগঞ্জের এক বিবাহিত মহিলা ধর্ম পরিবর্তন করতে রাজি হননি। তাকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন করা হয়। মহিলা একসময় বাধ্য হন ধর্ম পরিবর্তন করতে। সরকারি স্ট্যাম্প পেপারে সম্মতিও লিখে নেওয়া হয়। গতকালকে বলা হয়েছিল কালিমা পড়ার জন্য। তো আমি বললাম যে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যদি এটা সুযোগ আছে, যেহেতু এফিডেভিট করে একটা কাগজ করে নিলে তাহলে সবচেয়ে জিনিসটা আরো সবচেয়ে ভালো হয়। তো আলহামদুলিল্লাহ সেটা চলে এসেছে আমাদের। তিনিও স্বইচ্ছায় সজ্ঞানে ইসলাম গ্রহণ করতেছেন। তো আমাদের ইনশাআল্লাহ এফিডেভিটের কাগজও আমাদের এখানে চলে এসেছে। ভাবি ইসলাম গ্রহণ করেছেন, এটা আমাদের কোর্টের হচ্ছে, এটা আমাদের কাগজ। এখন আমরা কালিমা পড়ে শুধুমাত্র কি করাবো, এখন ইনশাআল্লাহ আমরা মুসলমান করাই দেবো ইনশাআল্লাহ, সবার সামনে। তো ভাবি একটু লক্ষ্য করেন আমাদেরকে, আমি বলি, আপনি আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, সেপ্টেম্বরে মহিলার পরিবারের বাকিরা চাপে পড়ে ধর্ম পরিবর্তনে বাধ্য হয়েছিলেন, কিন্তু ওই মহিলা ধর্ম পরিবর্তনে রাজি ছিলেন না। টানা 4 মাস নির্যাতন করে মহিলাকে রাজি করানো হয়। জানুয়ারিতে মহিলার ধর্মান্তরণ হয়। সেদিন ওই পরিবারে এলাকার মৌলবাদীরা হাজির হয়েছিল। তাদের উপস্থিতিতে অসহায় এক মহিলার সপরিবারে আত্মসমর্পণের ভিডিও সামনে এসেছে। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের শাসনে বাংলাদেশে আর কি বা হতে পারে। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো পরের খবরে। মাওবাদী দমনে এবার বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে মারা গিয়েছে 31 জন মাওবাদী। সংঘর্ষে প্রাণ গিয়েছে 2 জন জওয়ানেরও। ये अर्बन नक्सल की भाषा बोलने वाले, इंडियन स्टेट के खिलाफ लड़ाई की घोषणा करने वाले न संविधान को समझ सकते हैं, न देश की एकता को समझ सकते हैं। প্রধানমন্ত্রী সংসদে তোপ দাগছেন আরবান নকশালদের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টাইমলাইন বেঁধে দিয়েছেন। 2026-এর 31শে মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদী দমন অভিযান চালিয়ে যাচ্ছে স্পেশাল ফোর্স। ইন্দ্রাবতী জাতীয় অভয়ারণ্যে যৌথ বাহিনীর অভিযানে 31 জন মাওবাদী মারা গিয়েছে। ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স, স্পেশাল টাস্ক ফোর্স আর বস্তার ফাইটার ফোর্স একযোগে অভিযান চালিয়েছিল। মাওবাদীদের থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং প্রচুর গোলাবারুদ উদ্ধার হয়েছে। বিস্ফোরকও পাওয়া গিয়েছে। নিহতদের শনাক্তকরণ চলছে। अभियान के दौरान आज दिनांक 9 फरवरी को प्रातः 8 बजे से अनेक बार माओवादी एवं सुरक्षा बल के बीच में मुठभेड़ हुई। मुठभेड़ के पश्चात इलाका के सर्चिंग में अब तक कुल 31 माओवादियों का डेड बॉडी रिकवर की गई थे। सभी माओवादियों का शनाख्ती की कार्रवाई की जा रही है। এনকাউন্টারে মৃত্যু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর 2 জওয়ানের। আহত হয়েছেন 2 জন। তারা বিপদমুক্ত। मुठभेड़ में जो 2 घायल जवान हैं, दोनों को वहां से एयरलिफ्ट करके रायपुर हॉस्पिटल के लिए लाया गया है। दोनों जवानों से मिलकर हम डॉक्टरों से इसकी रिपोर्ट जान करके आए हैं। तो दोनों अभी आउट ऑफ डेंजर है। সোশ্যাল মিডিয়ায় মাওবাদী দমন অভিযানের সাফল্য ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে নিজের ডেডলাইনের কথা স্মরণ করে দিয়েছেন অমিত শাহ।